ছোটবেলায় রাজা রানীদের অনেক অনেক গল্প শুনেছি, বড় হয়ে সম্রাটদের ইতিহাস পড়েছি, কিন্তু কখনো ভাবতে পারিনি যে নিজের চোখে তাদের বাড়িঘর, জিনিসপত্র, তাদের ইতিহাস নিজের চোখে নিজের কানে শুনতে পাবো, দেখতে পাবো। এটি ভিয়েনার একটি চমৎকার 5 স্টার হোটেল। আমরা ভিয়েনাতে 2 রাত ছিলাম আর এই হোটেলটিতেই ছিলাম। আজ আমরা সকালবেলা এই হোটেল থেকে চেক আউট করলাম চেক রিপাবলিকের উদ্দেশ্যে। এখন এখান থেকে যাব রাজার বাড়িতে। সেখানকার এক চ্যাপেলে আমাদের খ্রিস্টজাগ উৎসর্গ করা হবে এবং তারপরে চেক রিপাবলিকের উদ্দেশ্যে রওনা হব। এটি সেই হোটেল আমরা যেখানে ছিলাম। এই হোটেলের সামনে দিয়ে আমাদের বাস এগিয়ে চলল সেই সনবর্ন প্যালেসের দিকে। আমরা এখন এগিয়ে যাচ্ছি সনবর্ন প্যালেসের দিকে। তার আগে আপনারাও দেখে নেন আমার সাথে আর একবার ভিয়েনা শহরটি। আমরা যেখানে যাচ্ছি সেই সনবর্ন প্রাসাদ ভিয়েনার সবচেয়ে বেশি পরিদর্শন করা স্মৃতিস্তম্ভ। 1559 সালে পবিত্র রোমান সম্রাট দ্বিতীয় ম্যাক্সিমিলিয়ান মেডলিংস আর হেটজিংসের মাঝখানে পাহাড়ের নিচের ভিয়েন নদীর কাছে একটি প্লাবন ভূমি কিনেছিলেন, যেখানে আগে থাকতেই ক্যাটারবার্গ নামের একটি প্রাসাদ ছিল 1548 সালের। বাস থেকে নেমে এখন আমরা হাঁটা পথে প্রাসাদের দিকে যাচ্ছি। এই পুরো এলাকাটাই হচ্ছে সনবর্ন এলাকা। এই জায়গাটিতে সম্রাট তিতির, হাঁস, শূকর, হরিণ রেখে রাজদরবারের বিনোদনের একটি কেন্দ্র বানিয়েছিলেন শিকার করার জন্য। রাজপ্রাসাদে ঢোকার জন্য 2টি টাওয়ার দেখতে পাচ্ছেন। টাওয়ারের উপরে 2টি ঈগল পাখি, আর এর নিচে আছে বিরাট বড় লোহার গেট। এই প্রাসাদের বাইরে আরেকটি ছোট জায়গায় তিনি টার্কি, ময়ূর এদের মতো বিদেশি পাখিগুলিকে রাখতেন। তারই পাশে পুকুর খনন করে সেখানে মাছ পালন করতেন। দ্বিতীয় সম্রাট ফার্দিনান্দের স্ত্রী এলিওনোরা এখানে 1638 থেকে 1643 সালের মধ্যে ক্যাটার্সবার্গ প্রাসাদের বিপরীতে আরেকটি প্রাসাদ যুক্ত করেছিলেন বা নির্মাণ করেছিলেন। সনবর্ন কমলালেবুর উৎপত্তি এলিনোর সময় থেকেই হয়েছিল। বর্তমান রূপের এই সনবর্ন প্রাসাদটি বিবাহের উপহার হিসেবে সম্পত্তি স্বরূপ পেয়েছিলেন। 1740 থেকে 1750 সালের মধ্যে তিনি এটিকে আবার পুনর্নির্মিত করেছিলেন। অস্ট্রিয়াতে সবচেয়ে দীর্ঘকাল ধরে রাজত্ব করা সম্রাট জোসেফ ফ্রাঙ্ক এই প্রাসাদে জন্মগ্রহণ করেছিলেন। জীবনের বেশিরভাগ সময় সম্রাট জোসেফ ফ্রাঙ্ক এখানেই তার সময় কাটিয়েছিলেন এবং 1916 সালের 21শে নভেম্বর 86 বছর বয়সে তিনি মারা যান। 1918 সালে হাবসবার্গ সাম্রাজ্য পতনের পরে এই সম্পত্তিটি অস্ট্রিয়ার প্রজাতন্ত্রের সম্পত্তি হয়ে ওঠে এবং এটিকে একটি জাদুঘর হিসেবে রক্ষিত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালে ফেব্রুয়ারি মাসে আমেরিকার যুদ্ধবিমান দ্বারা এই প্রাসাদটিতে বোমা বর্ষণ করা হয়েছিল। 1955 সালে একে আবার পুনঃপ্রতিষ্ঠা করা হয় এবং জাদুঘরে রূপান্তরিত করা হয়। এটি একটি রেস্টুরেন্ট এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয়, যেমন 1961 সালে মার্কিন রাষ্ট্রপতি জন এফ কেনেডি, সোভিয়েত প্রধানমন্ত্রী নিকিতা ক্রুশ্চেভের মধ্যে বৈঠক হয়েছিল। জায়গাটা সুন্দর। 1996 সালে এই প্রাসাদটিকে ইউনেস্কো ঐতিহ্যবাহী তালিকাভুক্ত করেছিল। এটি হচ্ছে মেন এন্ট্রেন্স। আমরা এখান দিয়েই প্রাসাদে প্রবেশ করেছিলাম। আমার ভাবতেই অবাক লেগেছিল যে আমরা আজ রাজ পরিবারের একটি নিজস্ব চ্যাপেলে আমাদের খ্রিস্টজাগ উৎসর্গে অংশগ্রহণ করছি। আমি যখন 300 বছর আগের এই রুমটিতে প্রবেশ করলাম,
আমি নিজেকে অনেক ধন্য মনে করেছিলাম, কারণ 17 শতকের সম্রাট প্রথম লিওপোল্ড তার ছেলে সম্রাট জোসেফের জন্য এই প্রাসাদ আর এই চ্যাপেলটি পুনঃপ্রতিষ্ঠা করেছিল। সম্রাট লিওপোল্ড তার পিতার সম্রাট ষষ্ঠ চার্লসের কাছ থেকে শনবর্নকে উপহার হিসেবে পেয়েছিলেন। যদিও সম্রাটকে মারিয়া তেরেজার সময়ে শনবর্ন প্রাসাদের ব্যাপক পরিবর্তন হয়েছিল, কিন্তু এই চ্যাপেলটি কিন্তু কোনোভাবেই কোনো পরিবর্তন হয়নি। ঠিক আগের মতোই, আগের স্থানেই ওইভাবেই সজ্জিত হয়ে আছে, আগেকার স্টাইল। যখন ধার্মিকা সম্রাজ্ঞী মারিয়া থেরেজা গ্রীষ্মকালীন তার এই শনবর্ন প্রাসাদে থাকতেন, তিনি প্রতিদিনই সকালবেলা পবিত্র প্রার্থনার জন্য এই চ্যাপেলে আসতেন, আর সন্ধ্যাবেলা আসতেন জপমালা প্রার্থনা করার জন্য। প্রায় 1000 কর্মচারীরাও এই প্রার্থনার সময় অংশগ্রহণ করতেন। 11 জন পুরোহিত তাদের আধ্যাত্মিকতার চাহিদা মেটাতেন। এই প্রাচীরের অপর পাশে আছে খুব সুন্দর একটি বাগান। শনবর্ন প্রাসাদটি একটি বিশাল কমপ্লেক্স। এখানে 1441টি কক্ষের মধ্যে বর্তমানে 45টি কক্ষে ঘুরে দেখার অনুমতি আছে। কিন্তু সবাই জানে না এই দুর্গে একটি চ্যাপেলও আছে। চ্যাপেলের ঘন্টার আওয়াজে আপনাকে মনে করিয়ে দেবে যে এইখানে প্রভুর ঘর কাছেই আছে। এই এত বড় প্রাসাদটি আর এর আশেপাশটা আমাদের এতটা ঘুরে দেখার সময় ছিল না, কিন্তু এখানে একটি অনেক সুন্দর বাগান আছে আর গলিয়েট আছে। প্রাসাদের পশ্চিম দিকে একটি বিরাট বড় মাঠ ছিল হার্সবার্গ রাজাদের শিশুদের জন্য। তারা এখানে বিভিন্ন ধরনের খেলাধুলা করতে। এই সময়ে তরুণ রাজকুমারদের জন্য এখানে সামরিক শিক্ষা ও ড্রিল প্রদর্শন করা হতো। আমরা আবারও প্রাসাদটি ঘুরে দেখার পরে এখন বাইরে চলে আসছি। আবার সেই গেট দিয়ে আমরা এখন বাইরে চলে যাচ্ছি। বাইরের সামনেও বিরাট বড় চত্বর, আর এই জায়গাটিও এই শনবর্ন প্রাসাদের সাথেই যুক্ত। এর আগের পর্বে দেখিয়েছিলাম হার্সবার্গ রাজাদের শীতকালীন প্রাসাদ, আর এই শনবর্ন হচ্ছে রাজাদের গ্রীষ্মকালীন প্রাসাদ। হার্সবার্গ শাসকদের গ্রীষ্মকালীন প্রাসাদ। শনবর্নের অর্থ হলো সুন্দর বসন্ত। এই রাজপ্রাসাদের সবাই একটি আর্টেসিয়ান কূপ থেকে জল পান করত। সেখান থেকেই এই প্রাসাদটির নামকরণ করা হয়েছে। এই প্রাসাদ ও এই গার্ডেনের ইতিহাস 300 বছর ধরে চলে আসছে। বাসগুলি সুন্দর করে দাঁড় করাইছে। আমরা এখন সেই প্রাসাদেরই আরেকটি বিরাট বড় পার্কিং লটে আছি। এখানেই থেকে আমরা বাসে চড়ে রওনা